আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে যে নিউজটি এখন আমি আপনাদেরকে জানাচ্ছি, ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি, অতীব জরুরি বিজ্ঞপ্তি এবং অতীব গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। বাংলাদেশের সকল মিডিয়া সহ বাংলাদেশের সকল জনগণ সহ বিশেষ করে ইসলামী ব্যাংকের গ্রাহক ফর্ম বা ইসলামী ব্যাংকের যে গ্রাহকগুলো রয়েছেন তাদের জন্য এখনকার এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন এবং ভালো লাগলে আমাদের এই নিউজগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তীতে নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই মর্মে আমি ভিডিওর মধ্যে চলে যাচ্ছি। কার্যক্রমে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। বিজ্ঞপ্তিতে ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি, শৃঙ্খলা বা স্থিতিশীলতা পরিস্থিতি তৈরি চেষ্টা আইনানুগভাবে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি করলে, শৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে আইনানুগভাবে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী। এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। সংশ্লিষ্টদের তথ্য মতে সম্প্রতি বিভিন্ন গুজব ও তারল্য সংকটের কারণে গ্রাহকদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল। এর ফলে অনেক গ্রাহক একসঙ্গে আমানত উত্তোলনে আগ্রহী হন। তবে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এবং ব্যাংক ব্যবস্থাপনার বিভিন্ন পদক্ষেপের কারণে পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়েছে। মূলত নিউজটি আমরা সতর্কতামূলকভাবেই দেখব, কারণ ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাংক। যে ব্যাংক নিয়ে আসলে গুজব ছড়ালে ব্যাংকের ক্ষতি হওয়াটা স্বাভাবিক। এবং আমরা দেখেছি এই ব্যাংকগুলো বর্তমানে মোটামুটি ভালো একটা পরিস্থিতিতে আসছে। আমরা আন্দোলনের কথা শুনেছি বা আমরা মানববন্ধনের কথা শুনেছি, সেগুলো যেভাবেই করুক না কেন সতর্কভাবে করতে হবে, কোনো ক্ষতি যেন ব্যাংকের না হয় বা কোনো গুজব যেন না ছড়ায়। এ কারণেই সতর্কতামূলক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।